এবার আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ ফজরের ফরজ পড়ে তাহলে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, যদি তুমি ফজরের ফরজ পড়ো তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমি বললাম ফজর নামাজের পরে আর কোনো কাজ আছে কিনা? দুইটা অফার তো পেয়ে গেলাম। এক নাম্বার অফার পেয়ে গেলাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুই নাম্বার অফার পেয়ে গেলাম ভুলে গেছি আল্লাহর জিম্মায় ঢুকে গেলাম। তিন নাম্বার অফার আল্লাহর নবী বলেন যাও আরেকটা অফার দেই, দুনিয়ার অফার, দুনিয়াতে ছোট্ট একটা অফার দেই। তুমি যদি ফজরের পরে, ফজরের নামাজের পরে ওই জায়গার মধ্যে বসে থাকো, 10 মিনিট 20 মিনিট পরে, সূর্য উঠার 10 মিনিট 15 মিনিট পরে যদি 2 রাকাত নামাজ পড়ো, একটু বসে বসে জিকির করলা, এরপরে 2 রাকাত নামাজ পড়লা, আল্লাহর নবী বলেন যাও ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরা পুরা সওয়াব দিবে। বলেন হুজুর এগুলো কীর্তন কান, আপনি এগুলো কীর্তন কান। এখন কি ওয়াজে এগুলো চলে না অন্য কিছু চলে? এখন ওয়াজের মাঠে কি এগুলো হয় না অন্য কিছু হয়? ওয়াজের মাঠে কি হয়? কাহিনী দিয়ে শুরু, কাহিনী দিয়ে শেষ। আর বাবু যা আছে আছে না না? আমি একবার বললে আমার মাথা খারাপ, কি লেগে কয় হ্যাঁ ও কোথায় তোমার কি লেগে কয় আল্লাহ কোথায় বলেন না? বাস্তব না বাস্তব? কোন রকমের তারা না রে বন্ধুরে, কি কি কাঁথা কাটে বন্ধুরে, বাস্তব না বাস্তব? চলেন বন্ধু নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ে, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বই পড়বো, ফজরের নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বই পড়বো। হাত নামান, যারা পড়েন না তারা হাত তুলে বলেন পড়বই পড়বো। একজনও নাই মাশাআল্লাহ এই মাঠে ফজর ছাড়নেওয়ালা, মাশাআল্লাহ একজনও নাই। বুঝছে ওয়াজ বুঝছে আলহামদুলিল্লাহ, এই মাঠে একজন মানুষও নাই যিনি ফজর ছাড়েন আলহামদুলিল্লাহ। মানে তো উনি হাত তুলে কইতো ইনশাআল্লাহ আমি কালকে থেকে পড়ব। কি আমার থেকে গোপন তো করলেন, আর সাজিমে মালিক থেকে তো গোপন করা যাবে না, কি ভাই বলেন? আমার থেকে তো গোপন করলেন, আরশের মালিক থেকে কি গোপন করা যাবে? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম পুরো কওমকে এক জায়গায় জমা করলেন, জমা করে ওয়াজ করলেন, হে আমার কওম ইস্তিগফার করো, আল্লাহ বৃষ্টি দিবে। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন। এই মজলিসে একটা নাফরমান এমন আছে যেই নাফরমানের কারণে কথা দিলাম বৃষ্টি দিতাম না বৃষ্টি। তুমি নবী মূসা, তোমার দরখাস্ত নাই, দিতাম না। হয়তো মূসা ঘাবড়ায় গেলেন, হ্যাঁ বৃষ্টি তো হবে না। তো এবার বললেন ভাই এই মজলিসে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার থাকলে পরে আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, আপনি উঠে চলে যান। কেউ উঠবেন নি? কেউ উঠে না। ওই গুনাহগার মনে মনে টের পাইছে একটু পরে তো আমার নাম ধরে ওহি আসবে। এত করে কইছে ইজমালি, একটু পরে আয়া খাবো জিবরিল ওই ব্যাটার উঠে দে। আচ্ছা তখন আমার কি অবস্থা হবে? তো এই বেটা মনে মনে কে আল্লাহ গুনাহ তো করছি তোমার, তুমি এখনো ইজমালি রাখছো, মাফ করে দাও। আমাদের তারিক জামিন সাহেব বলে ये नंबर 1 इस्तिगफार या नंबर 2 इस्तिगफार, ये 2 नंबर वाली इस्तिगफार। এটা 1 নম্বর ফিউর ইস্তিগফার নাকি 2 নম্বর ইস্তিগফার? এটা 2 নম্বর ইস্তিগফার। এটা মানুষের ডরে ইস্তিগফার করছে, সে মানুষের ভয়ে ইস্তিগফার করছে, মনে বুঝেন না? এটা কি 1 নম্বর ইস্তিগফার না 2 নম্বর ইস্তিগফার? বাহ 2 নম্বর ইস্তিগফার করছে। ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আরে কওম বলতেছে মূসা কিটা কও তুমি, তুমি একটু আগে কইলা এখানে যে আছে উঠে যাক, এরপরে বৃষ্টি হবে। কেউ তো উঠলো না, বৃষ্টিতে শুরু হয়ে গেছে। মূসা তো মূসাই, আল্লাহ কি ইচ্ছেন আপনি?
করলেন একটা, কইলেন একটা, করলেন তো আরেকটা। বললেন বৃষ্টি দিবেন, এখন দিলেন কা? মুসা তো মুসা, কালিম তো কালিমে। কয় আমি যে বন্ধুর নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, ওর ইস্তেগফারের কারণে বৃষ্টি দিলাম। হযরত মুসা ইসলাম বললেন, আল্লাহ তার একটু দেখায়া দেন না, নামটা কইয়া দেন। মুসা তুমি কি ভাবছ? যখন সে আমার দুশ্মন ছিল তখনও বলি নাই, এখন তো বন্ধু হয়ে গেছে, এখন বলবো? সুবহানাল্লাহ বলে। আজীব না? এজন্য চলো বন্ধু, নিয়ত তো করো, আজ থেকে ফজর ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে পড়ে না তো সবাই জানে, নিজে নিজে তো জানেনই, আপনি করছি না। লেকিন আমিও আপনাকে বলবো না, রব আপনাকে বলবেন না, আপনি মনে মনে ঠিক করেন যা হয়ে গেছে হয়ে গেছে, আজ থেকে পড়বই। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। আল্লাহ তৌফিক দান করুন। রোজানা 5টা কাজ লাজিম, 5টা কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করব। সুবহানাল্লাহ। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার জিকির, 4 নাম্বার সাদাকা, 5 নাম্বার। এই 5টা কাজ করার পরে 6ষ্ঠ নম্বর কাজ হলো আজ থেকে আর কোনো গুনাহ করব না। এই 6টা কাজ নিয়ে বাড়ি ফিরে যান ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার কতগুলো বই আছে, 15টা বই আছে আমার করা, আমাদের গাড়িতে আছে। যদি পারেন, যে কটা পারেন, 1 মিনিট 2 মিনিটের মধ্যে লয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার কখনো আসলে বাকি ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, কখনো পারলে শরীক হবেন। আপনি গিয়ে দেখবেন খুলনার অনেক মানুষ আছে, ওই দেখছেন না? সুবহানাল্লাহ। কেউ পারলে শরীক হবেন ইনশাআল্লাহ। এই মাসে পরশু আগামী 29শে নভেম্বর 2025 আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামী মজলিস, পারলে শরীক হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেছে, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ, আবার আসলে একদিনে বেশি সবক দিলে ভুলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের গাড়ি রেডি করলে ভালো হয়, গাড়ি সামনে নিয়ে আসেন, গাড়ি সামনে আনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।